ভোটার দিবসে ভোটাধিকার রক্ষার দাবিতে পথে নামছে তৃণমূল কংগ্রেস। আজ থেকেই রাজ্যের ব্লকে ব্লকে তৃণমূলের মিছিল। এসআইআর প্রক্রিয়া অপরিকল্পিত, বাংলায় যা শিকার হয়েছেন 126 জন। গতকাল ভার্চুয়াল বৈঠকে এমনটাই বলেন অভিষেক। বুথে বুথে ভোট রক্ষা কমিটি করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 22 দিন খুবই গুরুত্বপূর্ণ, কর্মীদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কমিশনের কাজে কর্মীদের অদৃশ্য নজরদারিরও নির্দেশ অভিষেকের। যেখানে খুশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়ুন, তার কারণ হচ্ছে তারা জানেন যে এই লড়াইয়ে 26-এর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আর লড়তে পারবে না। কারণ বিজেপি আসছে, তৃণমূল যাচ্ছে, তাই তারা অ্যালিবাই হিসেবে সামনে নির্বাচন কমিশনকে খাড়া করার চেষ্টা করছে। প্রয়োজন হলে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করুন, নির্বাচন কমিশনকে ছেড়ে। এদিকে কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতন হুঙ্কার দিয়েছিলেন, কোর্টে হারিয়েছি, এবার ভোটে হারাবো। ঠিক কি বলেছিলেন? দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। 26-এর কুরুক্ষেত্র এসআইআর পর্ব চলছে, আর এই পর্বে দলকে বড় ঝাঁকুনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীত ঘুম ভেঙে নাওয়া খাওয়া ভুলে কাজের নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শীত ঘুমে কি তাহলে তৃণমূল কর্মীরা রয়েছেন? প্রশ্ন তুলে শাসক দলকে বিঁধেছে বিজেপি। বাংলায় চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। পৌষ মাঘে এসআইআর পর্ব চলার পর শুরু হবে ভোট ঘোষণা। সেই যুদ্ধ এবং তার প্রস্তুতির জন্য দলের 1 লক্ষ পদাধিকারীর সঙ্গে শনিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, শীতঘুম ভেঙে উঠুন, তাহলেই 50 বছরের ভোট ঠিক থাকবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায় এসআইআর আর বড়জোর 22 দিন চলবে। তার জন্য আগামী 22 দিন সর্বশক্তি দিয়ে কাজ করার নির্দেশ অভিষেকের। আর কয়েকটা দিন মানে দাঁতে দাঁত চেপে লড়াই, চক্রান্তটাকে প্রতিহত করতে সর্বশক্তিতে দিতে হবে। কোনো আত্মসন্তুষ্টির জায়গা নেই, অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা যে শীত ঘুমে আছেন সেটা আমরা বুঝতে পারছি, এবং এই কারণেই তারা শীত ঘুমে আছেন যে তারা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসের এক্সপায়ারি ডেট চলে এসেছে। ভার্চুয়াল বৈঠকে অভিষেক আরো বলেন, বিএলএ টুরা 10 ঘন্টা কাজ করছেন। নেতাদের উদ্দেশ্যে তাঁর বার্তা, আপনারাও 10 ঘন্টা কাজ করুন। পাশাপাশি জানিয়ে দেন, যারা মন দিয়ে কাজ করবেন না তাদের পার্টি রাখবে না। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট প্রকাশ হওয়ার পরেই বুথ ভোট রক্ষা কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন অভিষেক। সিস্টেমেটিক ওয়েতে দলের কার কি করণীয়, কিভাবে দল কাজ করবে, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় তিনি তার পুরোটা এই ডিজাইনটা পুরো ভাবে দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন। এসআইআর এ তৃণমূলের এই প্রস্তুতি নিয়ে কটাক্ষের সুর বিজেপির গলায়। উনি ব্যবস্থা নেওয়ার কেন? উনি একজন সাংসদ, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ভারতীয় নির্বাচন কমিশন দেখছে, প্রয়োজনে সুপ্রিম কোর্ট আবার নির্দেশ দেবেন। উনি কে, যিনি ভারতীয় নির্বাচন কমিশন কি করছেন তা নিয়ে উনি ব্যবস্থা নেবেন? আগামী 15 থেকে 20 দিন ওয়ার রুম চালু রাখার নির্দেশ দিয়ে কর্মীদের সক্রিয় হওয়ার বার্তা দেন অভিষেক।